দীর্ঘ 15 বছর কাজ করার পর মর্মান্তিক পরিণতি কর্মচারীর। চোর অপবাদে কর্মচারীকে পিটিয়ে খুনের অভিযোগ মালিকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত মালিক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া থানা এলাকায়। অভিযুক্ত মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। ঘটনার তদন্তে পুলিশ। চুরির সন্দেহে এক কর্মচারীকে পিটিয়ে খুনের অভিযোগ মালিকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রতন দাস। রতন দাস নামে ওই ব্যক্তি একটি ট্রান্সপোর্ট সেন্টারে মালিক কৌশিক সাহার অধীনে দীর্ঘ 15 বছর ধরে কাজ করতেন। সপ্তাহে 6 দিন তিনি গোডাউনেই থাকতেন। প্রতি শনিবার বাড়িতে যেতেন এবং রবিবার সকালে আবারও কাজে যোগ দিতেন। পরিবারের অভিযোগ, গত রবিবার হঠাৎই কৌশিক সাহা নামে ওই ব্যক্তি রতনকে বাড়ি থেকে ডেকে পাঠান। মালিকের ফোন পেয়ে গোডাউনে যেতেই রতনকে আটকে রেখে বেধড়ক মারের অভিযোগ ওঠে মালিকের বিরুদ্ধে। পরিবারের আরও অভিযোগ, বেধড়ক মারধরের কারণে রতনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় বিষয়টিকে চাপা দিতে কৌশিক প্রথমে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা হওয়ার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মধ্যমগ্রামের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এত কিছুর পরেও রতনের পরিবারকে কোনো কিছু জানানো হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পরে জানানো হয় রতন অসুস্থ, এমনকি জানানো হয় তিনি ভালো আছেন, তাকে শুক্রবার ছুটিও দিয়ে দেওয়া হবে। এরপর রতনের পরিবারের সদস্যরা কৌশিকের সঙ্গে যোগাযোগ করে মধ্যমগ্রামের ওই নার্সিং হোমে যান। সেখানে গিয়ে সকলে অবাক হয়ে যান তার শারীরিক অবস্থা দেখে। এরপরই সন্দেহ হয় সকলের। পরিবারের সদস্যরা তার ওই পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন এবং তারা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কৌশিক সাহা নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলায় সন্দেহ হয় পরিবারের। এরপর তারা হাবড়া থানার দ্বারস্থ হয়। এই সব কিছুর মাঝে হঠাৎই রতনের পরিবারের কাছে ফোন আসে রতনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নার্সিং হোমে যায় রতনের পরিবারের সদস্যরা এবং তারা গিয়ে দেখতে পায় রতন আর নেই। এরপরই কান্নায় ভেঙে পড়েন তারা। আবারও হাবড়া থানায় আসে এবং অভিযুক্ত কৌশিক সাহার নামে অভিযোগ দায়ের করেন তারা। পরিবারের সদস্যদের অভিযোগ পেয়ে নার্সিং হোমে ছুটে যায় পুলিশ। পুরো বিষয়টি শুনে অভিযুক্ত কৌশিক সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত কৌশিক সাহার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। আজ অর্থাৎ শনিবার তাকে তোলা হয় বারাসত আদালতে। কিন্তু এখন প্রশ্ন, কেন চুরির অপবাদ দেওয়া হলো রতন দাস নামে ওই ব্যক্তিকে? এই খুনের পেছনে আর অন্য কোনো বিষয় আছে কিনা বা অন্য কেউ জড়িত কিনা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। রতন দাসের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। অভিযুক্ত মালিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে। এই বিষয়ে মৃত রতন দাসের মেয়ে জানান, আমার বাবা কৌশিক সাহা ট্রান্সপোর্ট সেন্টারে কাজ করত। শনিবার করে বাড়ি আসত এবং সোমবার করে আবারও কাজে চলে যেত। রবিবার ওরা বাবাকে ডেকে পাঠায়। আমরা যেটুকু জানতে পেরেছি, বাবাকে ওরা চুরির অপবাদ দিয়েছে। আমার বাবা যদি চুরি করেই থাকে তাহলে ওরা কেন পুলিশকে খবর দিল না? আমার বাবাকে নিজে হাতে কেন মারল? আমরা চাই ওই ব্যক্তির কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। বাবা বাড়ি ছিল, হাবড়া একটা ট্রান্সপোর্টে কাজ করে। বাবা সপ্তাহে একদিন বাড়ি যায়। এবার ওখান থেকে বাড়িতে গেছে আর বাবাকে আবার রবিবারে ডাকা হয়েছে। ডেকে নিয়ে এবার বাবাকে মারধর করা হয়েছে। বলছে যে টাকা চুরি করেছে এবং বলছে বাবা আমাকে জানিয়েছিল যে এবার টাকা চুরি করেছে। এবার বলছে যে আমি চুরি করেছি, কিন্তু বাবা আদেও করেনি। এবার বাবাকে মেরেছে, কিন্তু বাবাকে তো থানায় দেবে। ওরা যদি চুরি করেই থাকে তাহলে তো থানায় দেবে, তাহলে থানায় না দিয়ে কেন মারধর করা হলো? সেটা আমি তো আমার বাবাকে হারিয়েছি, এবার কি হবে? সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।